বন্ধুরা, আমি না প্রত্যেক শীতে গাজরের হালুয়া বানাই, কিন্তু কি মনে হলো এবারে বাজারে গেলাম তো বিটরুট দেখলাম। ছোটোবেলা খুব খেতাম আর লাল লাল রং হয়ে যেত জিভে, তারপরে হচ্ছে লিপসে। তো মনে হলো যে অনেক দিন বিটরুট ট্রাই করা হয়নি, এবার কেননা বিটরুটের হালুয়া বানাই। তো বাড়িতে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখো এগুলোকে 4টের মতো নিয়ে নিলাম, নিয়ে এটাকে ভালো করে ধুলাম, ধুয়ে এবার দেখো ছালটা ছাড়িয়ে নিচ্ছি। কিন্তু একটা প্রবলেম কি বলো তো, হাত পুরো লাল হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। বিটরুটের প্রচুর উপকারী আছে, তোমার স্কিন ভালো হবে, তোমার গায়ে রক্ত হবে, আর যে কোনো সিজনাল ভেজিটেবলস খাওয়া খুব ভালো, কারণ কি তাহলে ইমিউনিটি বাড়ে। তো আমি দেখো এই বিটরুটগুলো একে একে করে সব কটাকে এরকম ছাল ছাড়িয়ে নিলাম। একটুখানি হয়তো টাইম লাগবে, তোমরা যারা বটিতে কমফোর্টেবল বটিতে করতে পারো, আমি তো ছুরিতে খুব কমফোর্টেবল। তো বিটরুটের গায়ে না প্রচুর ময়লা থাকে, তো ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে তারপরে এরমভাবে ছাড়িয়ে নেবে। দেখো হাতগুলো পুরো আমার লাল লাল হয়ে গেছে, তো কোনো প্রবলেম নেই। তো এগুলোকে আমি গ্রেট করে নিলাম, ঠিক আছে। মোটামুটি খুব ছোটোটা করবে না, খুব একটা বড়োটা করবে না, মাঝারিটাতে করবে, কারণ কি বিটরুট একটু শক্ত হয় গাজরের তুলনায়। তো আর একদম ছোটোটাতে করলে না খুব বেশি মানে কি বলবো, জিনিসটা না এরকম ইয়ে হয়ে যাবে, কি বলে, ভালো লাগবে না। তো এরকমভাবে হয়ে যাবে, গ্রেট হয়ে যাবে। গ্রেট করে নেওয়ার পরে নেক্সট স্টেপ কি ভালো করে দেখো। এরপর আমি হচ্ছে একটা কড়াইতে কী দেবো, ঘি দেবো, ঠিক আছে। আমি এক হাতে মোবাইল রেখে করছি, তাই জন্য ভালো করে তোমাদের দেখাতে পারছি না, তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নাও। এবার দেখো হাতে সবকটা বিটরুট দিয়ে দিলাম, ঠিক আছে, 4টে মতো বিটরুট। এবার ভালো করে ওটাকে না নাড়তে হবে, কারণ বিটরুট না একটু লেগে লেগে যায়। কড়াটাতে নিচে তোমরা ভালো করে ঘিটাকে মাখিয়ে নেবে, নাহলে না লেগে যাবে, ঠিক আছে। আর তুমি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে একটু ধোঁয়া ধোঁয়া বেরোবে। আর গ্যাসটাকে খুব হাই করবে না, এখন মিডিয়াম ফ্লেমেই করবে, নাহলে না পুড়ে যাওয়ার চান্সেস অনেক হাই। তো এরকমভাবে নাড়তে থাকবে, নাড়তে থাকবে। আর কিছুটা হয়ে গেলে তারপর আমি দেবো দুধ, ঠিক আছে, দুধটাও দেবো। তো দুধটাকে কাটলাম, কেটে কিছুটা দুধ দিলাম। এবার আমি, অনেকে কি করে ভালো করে আগে দুধ অনেকটা দিয়ে দেয়, আমি সেটা করি না, আমি একটু একটু করে দুধ দিই। আর দেখো ড্রাই ফ্রুটস, এখানে একটু এলাচ দিলাম, ঠিক আছে, ড্রাই ফ্রুটস কেটে রেখেছি, বাদাম কেটে রেখেছি, কিশমিশ, কাজু, তেজপাতা, ঠিক আছে, এরমভাবে সব দিয়ে দিলাম। তো দিয়ে ওটাকে আবার ভালো করে নাড়তে হবে, ঠিক আছে। আমি এক হাতে মোবাইল রেখে করছি, আমি বারবার করে তোমাদের বলছি আমার ওখানে কোনো স্ট্যান্ড নেই, তাই জন্য তোমাদেরকে খুব একটা ভালোভাবে ভিজিবলি দেখাতে পাচ্ছি না, কিন্তু আমি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা। তো দেখো একটু কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, যে প্রচণ্ড লাল ছিল সেইটা একটুখানি অরেঞ্জ অরেঞ্জ টাইপের হয়ে গেছে। আমি আবার দিলাম দুধ, এবার চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু জানো তো অনেকটাই লাগে, আমি স্বাদ অনুযায়ী চিনি দিলাম। 4টে বিটরুটে মোটামুটি তোমাদের 2-2.5 কাপের মতো তো লাগবেই, ঠিক আছে, মিনিমাম। তো আমার তো পরের দিকে আবার দিতে লেগেছে, কারণ আমি মাঝখানে মাঝখানে না কীরকম কী টেস্ট হয়েছে মাঝখানে একটু টেস্ট করে করে করি, কারণ নাহলে যদি খুব একটা ইয়ে হয়ে যায় তো প্রবলেম হয়ে যাবে। তো দেখো একদম রেডি হয়ে গেল, চিনি দেওয়ার পরে একদম রেডি। তো এটা তোমরা খাবে, দেখবে খুব ভালো লাগবে। কালারটা একটু কালচে, বাট টেস্টটা কিন্তু জবরদস্ত হবে, ঠিক আছে। তোমরা অবশ্যই ট্রাই করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর বলো যে কেমন লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ।